পরম শ্রদ্ধাভাজন সাবেক সিনিয়র সচিব আমাদের পরম শ্রদ্ধাভাজন ভাই ক্ষমা কবিরুল হোসেন, আর সবার নাম আমি এই মুহূর্তে এইভাবেই করতে পারছি না। আমাদের পরিচালক সঞ্চালক আমাদের বিশিষ্ট আইনজীবী জনাব রেজাউল হক সহ আজকের আয়োজনে উপস্থিত অন্যান্য সুধীজন, সাংবাদিক বন্ধুগণ, অন্যান্য উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমি ওজন খায়ের পেশ করছি। আমি বক্তব্য দিতে পারছি না, একাধারে সেশন চলছে, আজকে এইমাত্র শেষ হলো। এখন আমি আমার বাঙালি একটা কথা আছে, ঘরমুখ বাঙালি, তো এখনই আমি রওনা দেব আমার এলাকায়, নিজ বাস ভবনের উদ্দেশ্যে কুষ্টিয়াতে। সেজন্য আপনাদের দোয়া চাই, আমি যেন আল্লাহ তাআলার সুস্থতার সাথে আমাকে আমার এলাকায় পৌঁছে দেন। আপনাদের সবার সাথে থাকতে পারলে, সবার পরিস্থিতি হতে পারলে একটু ভালো লাগতো, কিন্তু অনেক পথ তো, অনেক রাত হয়ে যাবে, সেজন্য সময় নিতে পারছি না। আমি এসেছি আমার ভাই ক্ষমা কবিরুল হোসেন এবং আমাদের আইনজীবী রেজাউল ভাই বারবার বলেছেন, ইচ্ছা ছিল আসার 5টার সময়, কিন্তু আমাদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব ছুটি দেন নাই, ফলে মাগরিবের নামাজ ওখানে পড়তে হয়েছে। আজকের এই আয়োজনে পুরোপুরি সময় থাকতে পারলে ভালো লাগতো। কুষ্টিয়াবাসীর সঙ্গে পরিচিত হওয়ারও দরকার। আমরা আমাদের পেশা নেই, কিন্তু এমন একটি কাজের মধ্যে আছি যে সময় বের করা খুবই কঠিন। জনগণের চাকর আমরা, জনগণের চাহিদা মেটাতে এখানে যতক্ষণ থাকি এক চিন্তা নিয়ে থাকতে হয়। এলাকায় যখন যাই, একেবারে ফজরের নামাজ থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত পাবলিকের কথা শুনতে হয়, জবাব দিতে হয়, পূরণ করতে হয় আবদার, নানাভাবে। মানে এত পেরেশানির মধ্যে থাকতে হয়, এটা বলে বোঝানো যাবে না যারা জনপ্রতিনিধি। সম্মানিত উপস্থিতি, তারপরেও আমাদের দিন শেষে একটি বিষয় আছে, আমরা সবাই সফলতা চাই। এই সফলতাটা দুনিয়ার সফলতা আসল নয়, আসল সফলতা হচ্ছে পরকালীন। আল্লাহ তাআলা বলেছেন, সফল ব্যক্তি তারাই যারা সেদিন চূড়ান্ত বিচার ফয়সালার দিনে যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। এটাই হচ্ছে সফলতার মাপকাঠি। দুনিয়ার সফলতা কিছু নয়, আমি এমপি, এটা কোনো সফলতা না, এর কোনো মূল্যই নাই, নাথিং। আজকে যারা আমরা বিভিন্ন পদ পদবি, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, অনেক দুনিয়ার অনেক কিছু আমরা অর্জন করেছি, এটা আমার আসল সফলতা নয়, এটা ক্ষণস্থায়ী জীবনের একটি সফলতা। দুনিয়াটা একেবারেই ক্ষণস্থায়ী। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা মেসাল দিতে যাই বলেছেন, মহাসাগরের মধ্যে একটি আঙুল ডুবাই তুললে আঙুলের মাথায় যে এক ফোঁটা পানি থাকে এটা হচ্ছে দুনিয়া, আর মহাসাগরটা হচ্ছে আখিরাত। সেই আখিরাতের জন্য আমরা কি কতটুকু কাজ করছি সেটা আমাদের ভাবতে হবে। দুনিয়ার এই সফলতাটা অস্থায়ী, একেবারে ক্ষণস্থায়ী। চিরস্থায়ী সফলতার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। এজন্য সেই সফলতার অর্জনের জন্য আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সবরের পথ অবলম্বন করো, তোমরা হককে প্রতিষ্ঠা করার জন্য উঠে পড়ে লাগো। যারা হকের বিরুদ্ধে থাকে তাদের ব্যাপারে তোমরা শক্ত ভূমিকা অবলম্বন করো। আল্লাহকে ভয় করতে থাকো, আশা করা যায় তোমরা সফলতা পাবে। আমাদের সেই সফলতার জন্য কাজ করা দরকার। সম্মানিত উপস্থিতি, আবারও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আর একটু সময় দিতে পারলে ভালো লাগতো। আমি ছুটে যাচ্ছি, কথা বলতে গেলে অনেক বলতে হবে। দূরের পথ তো, ঢাকাতে থাকলে আর সমস্যা ছিল না, রাত 12টা 1টা হলেও সমস্যা ছিল না। তো আমি এই কথাটুকু সর্বশেষ বলতে চাই যে আমাদের আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে। সেই লক্ষ্যেই আমাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালিত হয়। আমার চাকরি, আমার ব্যবসা, আমার পদ পদবি, যে কোনো কাজ আমরা করি না কেন, আমার টার্গেট হবে আখিরাতের সফলতা। সেই সফলতা যদি আমরা অর্জন করতে পারি, সেটাই আমার আসল সফলতা। এজন্য আমরা সেই লক্ষ্যে যেন কাজ করে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেইভাবে কাজ করার তৌফিক দান করুন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা একটি ইনসাফপূর্ণ বাংলাদেশে যাতে আমরা
পরিণত করতে পারি। আজকে ইনসাফের বড়ই অভাব। সকল ক্ষেত্রে বাইরে ভেতরে সব জায়গায় আমরা পার্লামেন্টে গেছি, অনেক আশা ভরসা ছিল আমাদের। ২৪-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে এত হাজার এর অধিক ছাত্র জনতা জীবন দিল। প্রায় অর্ধ লক্ষের কাছাকাছি বঙ্গুত্ব আহত হলো। শুধু একটাই কথা ছিল এই আন্দোলনের সফলতা, একটা বৈষম্যহীন সমাজ আমরা করব। বৈষম্য বিরোধী আন্দোলন ছিল। ছাত্ররা বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, আমরা ন্যায় বিচার চাই, আমরা ইনসাফ চাই। সেই ইনসাফ কোথাও নেই। আজকে পার্লামেন্টের মধ্যে যে মজলুমের একটা সমাহার, কিন্তু সেইখানেও যারা ক্ষমতায় গেছে তারা ভাবছে যে এইভাবেই আমাদের চলবে। সেখানে ইনসাফ করতে তারা পারছে না। এজন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমাদের সবাইকে কাজ করতে হবে। ইনসাফ ছাড়া আমাদের ইহজগৎ এবং পরজগৎ কোথাও আমাদের নাজাত মিলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে সুন্দর একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিশেষ করে কুষ্টিয়াবাসী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।